আগামী দিন খুন, মার্ডার, অপহরণ, গুম এটা বন্ধ হবে না। স্বৈরাচারী আচরণ বন্ধ হবে না। ধর্মের নামেও স্বৈরাচার হবে, রাজনীতির নামেও স্বৈরাচার হবে। স্বাধীন রাষ্ট্রের কি মূল্য? একটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে যদি তুলে নিয়ে যায় বাস পাখির মতো, তাহলে স্বাধীনতা কোথায় আছে? সামনে আগামীতে নির্বাচন হবে, দেখেন না একটা প্রার্থী আরামে ঘুমাইতে পারবে না। একটা প্রার্থী ভয় আতঙ্কে। সরকার বলেছে গানম্যান দিবে, গানম্যান থেকে কে রক্ষা করবে? আজকের জুমার নামাজে আমার জাতির উদ্দেশ্যে যে মেসেজটা, দেখেন পুরো মানব জাতির অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। আপনি এই গত সপ্তাহে যে ঘটনাটা ঘটলো, সেটা হলো একটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল আমেরিকা। পুরো বিশ্ব কিন্তু নীরব। প্রতিনিয়ত মিডিয়াতে যে খবরগুলো আসতেছে, যে সবাই কিন্তু অনেকটা ভয়ে মানে তটস্থ। এরপরে কোন রাষ্ট্রকে ধরবে এটা নিয়ে, মানে অর্থাৎ দুর্বলের উপর সবলের অত্যাচার, যেটা আমরা শুনেছি মাইট ইজ রাইট, মানে সাম্রাজ্যবাদ যে কথাটা শুনেছি, জবরদস্তি করে দখল করা, যেটা আমাদেরকে মানে পুরো আফ্রিকাকে শেষ করে দিয়েছে। একসময় পুরো এশিয়াকে তারা দখল করেছে, সম্পত্তির পাহাড়ের উপর বসে আছে। তো কাজেই এই যে মাইট ইজ রাইট, এখানে ন্যায় অন্যায় বলতে কিছু নাই, এর মাৎসন্যায় যেটা চলছে এখন, এই অরাজকতা চলছে সারা দুনিয়ায়। আপনি যদি একটা সমাজের দিকে তাকান, একটা গ্রামে তাকান, এখানে দেখবেন শক্তিশালী বলবান লোক দুর্বল গরিব মানুষের উপর শোষণ করছে, জুলুম করছে। আপনি যদি রাষ্ট্রের দিকে তাকান, দেখবেন রাষ্ট্রের কিছু বলবান শক্তিশালী ক্ষমতাশালী ব্যক্তি সিন্ডিকেট পুরো রাষ্ট্রটাকে মানে জোর করছে, মানে জুলুম করছে। সোজা কথা, পুরো আন্তর্জাতিক দেখেন কয়েকটা রাষ্ট্র পুরো দুনিয়াটাকে শোষণ করছে। তো কাজে এই মতো অবস্থায় আমার কথা হচ্ছে একটা মেসেজ, আমরা তাড়াতাড়ি যদি বাঁচতে চাই, আল্লাহ দেওয়া তাওহীদের উপরে, দ্বীনের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে মুসলমানদের কিন্তু এটা দায়বদ্ধতা বেশি, কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা আল্লাহর দ্বীনের পক্ষে ঐক্যবদ্ধ হও। জুমা জমাত থেকে সমাবেশের সালা, আজকের এই জুমার দিনে ঐক্যবদ্ধ হওয়ার ডাক পুরো জাতির উদ্দেশ্যে। একটাই কথা, আর সময় নষ্ট করার দরকার নাই। আমাদের হাজারো সংগঠন হয়েছে, বিভিন্ন দল হয়েছে, দল মত ফেরকা, আমরা নিজেরা স্বার্থ নিয়ে, নানান ব্যাপার নিয়ে, ধর্মীয় দলগুলি মাসালাগত ব্যাপার নিয়ে, আকিদাগত ব্যাপার নিয়ে তর্ক বিতর্ক হানাহানি যথেষ্ট হয়েছে। আর না, তাড়াতাড়ি যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে রক্ষা করতে হয়, তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। এই এখন স্বাধীন রাষ্ট্র বলতে আসলে কোনটা, আমি কিন্তু স্বাধীন রাষ্ট্রের কি মূল্য? একটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে যদি তুলে নিয়ে যায় বাস পাখির মতো, তাহলে স্বাধীনতা কোথায় আছে? তো আজকের এই জুমার দিনে আমার বার্তা একটা, তাড়াতাড়ি আল্লাহ তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে, এছাড়া বাঁচার কোনো সম্ভাবনা নাই। না, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আপনি তো বাতাস দেখলে বোঝা যায়। বাতাস দেখলে বোঝা যায় এখন শীতকাল না গরমকাল। আপনারা বলবেন এখন শীতকাল, এটা কমন সেন্স, এটা মানুষের চেতনার মধ্যে বোঝা যায়। হাদিকে হত্যা করা হয়েছে, বিএনপি নেতাকে হত্যা করেছে। হত্যার রাজনীতি এভাবেই চলবে। আদম সন্তানের রক্ত দিয়ে এভাবে ইবলিস এই চ্যালেঞ্জটা করেছে। সামনে আগামীতে নির্বাচন হবে, দেখেন না একটা প্রার্থী আরামে ঘুমাইতে পারবে না। একটা প্রার্থী ভয় আতঙ্কে। সরকার বলেছে গানম্যান দিবে, গানম্যান থেকে কে রক্ষা করবে? প্রথম কথা হচ্ছে এইটা। এই জন্য এটা কোনো কথা না। আমরা বলেছি আগামী দিন খুন, মার্ডার, অপহরণ, গুম এটা বন্ধ হবে না। স্বৈরাচারী আচরণ বন্ধ হবে না। ধর্মের নামেও স্বৈরাচার হবে, রাজনীতির নামেও স্বৈরাচার হবে। এই জন্য আমরা বলেছি, আপনি বললেন কোন দিকে যাচ্ছে, যাচ্ছে কোন দিকে বোঝা যাচ্ছে, অরাজকতার দিকে যাচ্ছে। অরাজকতা বলা হচ্ছে আগামী দিন নির্বাচন হবে। নির্বাচনে এর আগের আওয়ামী লীগ তারা নির্বাচন করেছে, 3টা নির্বাচন করেছে, পরের 2টা নির্বাচনে তাদের বিরোধী দলকে কোনোভাবেই ধারে কাছে আসতে দেয় নাই, একতরফা নির্বাচন। এনারা এখন কি করছেন? স্বৈরাচার, ওকে, তাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখছেন। আমি কিন্তু রাজনীতি করি না, আমি কিন্তু অরাজনৈতিক কথা বলছি, আমি অরাজনৈতিক নিরপেক্ষ জায়গায় কথা বলছি। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে গন্ডগোলের গোড়া কিন্তু রয়ে গেছে, গন্ডগোল কিন্তু বন্ধ হয় নাই। যখন ইলেকশন হবে দেখবেন এবার নিজেরা ভাগাভাগি শুরু হয়ে যাবে, মারামারি। যাদেরকে ইলেকশনে আসতে দেয় নাই এবার তারা দেশের বাইরে থেকে বলবে যে আমরা এই নির্বাচন মানি না, এই সরকার মানি না। এবার শুরু হবে মারামারি, আবার শুরু হবে লকডাউন, শুরু হবে ক্র্যাকডাউন, শুরু হবে শাটডাউন, হামলা, তারপরে হলো কি বোমা নিক্ষেপ, এগুলো চলবে ভাই। এই পরিস্থিতি ভালো না। আপনি বললেন কোন দিকে, মানে ধ্বংসের দিকে। আপনি একেবারে চূড়ান্ত ধ্বংসের দিকে যাচ্ছি আমরা। এটা থেকে বাঁচতে হলে তাড়াতাড়ি এই হানাহানির রাজনীতি, ধাপ্পাবাজের পলিটিক্স বাদ দিয়ে আল্লাহ তাওহীদের উপর ঐক্যবদ্ধ হতে হবে। আজকের জুমার দিনে আমার মুসল্লিদের সামনে আমি এই বার্তাটাই তুলে ধরেছি। এটা